আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা, ও আসমানবাসী, জমিনবাসী, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ও দুনিয়ার সমস্ত জিন ইনসান, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়, নিশ্চয় যারা আমার বন্ধু রয়েছে, ওলি রয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওনাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই। বলুন সুবহানাল্লাহ। যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার ওলি হয়ে যায়, ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ইহকালেও ভয় নাই, চিন্তা নাই, পরকালেও ওনাদের কোনো চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফটি যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের সামনে নবীজি যখন এই আয়াত শরীফ তিলাওয়াত করে শোনালেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এত কঠিন একটা আয়াত শরীফ আপনি আমাদেরকে শুনিয়েছেন, যারা আল্লাহর ওলি হয়ে যায় ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, কিন্তু যারা আল্লাহর ওলি হতে পারে নাই তাদের কি হবে আমাদেরকে একটু বলুন। আমরা কি সবাই আল্লাহর ওলি? যার আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহর ওলি হয়েছে ওনাদের কোনো কি নাই, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আমরা তো ওলি আল্লাহ মানতেও চাই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওলি যারা হয়েছে ওনাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। যত বড় ম্যাজিস্ট্রেট হোক, যত বড় ক্ষমতার অধিকারী হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি হোক না কেন, তাদের অন্তরে ভয় আছে না নাই? কোন দিন শত্রুর গুলির আঘাতে আমার মৃত্যুবরণ হবে, এই ভয় আছে না নাই? কোন দিন আমার ক্ষমতা চলে যাবে, বিরোধী দল ক্ষমতায় আসবে, এই ভয় আছে না নাই? আল্লাহ পাক একমাত্র গ্যারান্টি দিচ্ছেন যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পারলাম যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, কিন্তু আমাদের কি হবে বলেন? যারা ওলি আল্লাহ হতে পারে নাই, সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের কি হবে বলেন? নবীজি বললেন, হে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার হাসর নাসর। বলুন সুবহানাল্লাহ। যে যাকে মোহাব্বত করে তার সাথে তার হাসর নাসর হবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এতটুকু খুশি হয়েছেন, এর আগে এবং কিয়ামত পর্যন্ত এইরকম আর খুশি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। ওনারা অনেক খুশি হয়েছেন। তখন নবীজি জানতে চাইলেন, হে সাহাবায়ে কেরাম, আপনারা এত খুশি হলেন কেন? তখন ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নাসর। আমরা তো আপনি নবীজিকে মোহাব্বত করি, সুতরাং আমাদের হাসর নাসর আপনার নবীজির সাথে হবে, সেজন্য আমরা খুশি হয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আউলিয়া আল্লাহ হতে পারি নাই, আমাদের উচিত কি? বেশি বেশি আউলিয়া কিরামকে মোহাব্বত করা, আউলিয়া কিরামের কাছে যাওয়া, ওনাদের কাছে বায়াত গ্রহণ করা, ওনাদের মুরিদ হওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমাদের জন্য কোনো চিন্তা পেরেশানি ইহকালে এবং পরকালে রাখবেন না। বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা আউলিয়া আল্লাহর কাছে যেতে চাই না, উল্টো বিরোধিতা করি। আউলিয়া আল্লাহ বলে এটা কি সত্য? এগুলো কোরআন শরীফের আয়াত। এই আয়াত শরীফের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওনারাই হচ্ছেন ঈমানদার এবং ওনারাই হচ্ছেন মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। যারা পৃথিবীর বুকে ওলি আল্লাহ হয়েছে এবং ওলি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, ওনারাই হচ্ছেন খাঁটি পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুত্তাকি, পরহেজগার। বলুন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কালামের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদার কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা ওলি আল্লাহ, ওনাদের জন্য বিরাট সফলতা। বলুন সুবহানাল্লাহ।
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ওনারা এরকম মশগুল। এইরকম একজন সুসংবাদ প্রাপ্ত আল্লাহর ওলি হচ্ছেন হযরত মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, উনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? উনি একদিন হেদায়েতের কাজ করার জন্য জঙ্গল দিয়ে ওনার কাফেলা নিয়ে যাচ্ছেন। জঙ্গলের ভিতরে দেখলেন কিছু অগ্নিপূষকরা, তারা বড় একটা আগুনের কুণ্ডকে ঘিরে তারা পূজা করতেছে। নাউযুবিল্লাহ। এরকম আমাদের সমাজে আছে না নাই? অগ্নি পূজা করে আছে না, আগুন পূজা করে এরকম আছে না? এইরকম আগুনকে নিয়ে পূজা করতেছে তারা। তখন কাজী মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে অগ্নি পূজারীরা, তোমাদের কি আল্লাহর ভয় নাই? তোমরা কেন আগুনের পূজা করো? তোমরা এক আল্লাহর দাসত্ব করে এক আল্লাহর ইবাদত করো, উনি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন। তখন তারা বলল, দেখেন আমরা আগুন পূজা কেন করে জানেন? জাহান্নামে যাওয়ার পর তো আগুনে দেওয়া হবে, আমাদেরকে দেওয়া হবে না। আমরা যদি এখন থেকে আগুনকে শ্রদ্ধা করি, সম্মান করি, আগুনকে যদি পূজা করি, তাহলে সেই জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাবে না। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা অগ্নি পূজা করি। তখন কাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, এটা তোমাদের ভুল ধারণা। আগুন কখনো কোনো মানুষকে বাঁচাতে পারে না। আগুনের কোনো ধর্ম নেই, কোনো শক্তি নেই। আগুন কোনো মানুষকে বাঁচাতে পারে না। মানুষকে আগুন থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নাই আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো। কাজী সাহেব রহমতুল্লাহ উনি বললেন, এখান থেকে একটা আগুনের কলা তোমরা নাও তো, তোমরা তো অনেক বছর আগুনের পূজা করেছো, এই আগুন তোমাদেরকে জ্বালায় কিনা দেখো তো। তখন তাদের যিনি পুরোহিত ছিল, প্রধান ছিল, সে বলতেছে, আগুনের ধর্ম তো জ্বালিয়ে দেওয়া, তাহলে হাত নিলে তো অবশ্যই হাত পড়ে যাবে। এটা আবার কি বললেন? তাহলে আপনি কি বুঝাতে চান যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে পোড়াবে না, এটাকে আপনি বলতে চান? উনি বললেন, হ্যাঁ, যে ব্যক্তি সত্যিকার ভাবে আল্লাহর ইবাদত করতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে, তাকে কখনো আগুন জ্বালাবে না। তাকে তো জ্বালাবেই না, তার জুতা জ্বালানোর ক্ষমতাও আগুন রাখবে না। বলুন সুবহানাল্লাহ। তখন উনি বললেন, তুমি কি দেখতে চাও? হ্যাঁ, আমাদেরকে দেখান। হযরত খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার জুতা মুবারক খুললেন। জুতা মুবারক খুলে বললেন, উনি এই জুতাকে আদেশ করলেন, হে জুতা, তুমি যদি আল্লাহর ওলির তুমি জুতা মুবারক হয়ে থাকো, তাহলে সাবধান, সতর্ক, তোমার গায়ে যেন আগুনের কোনো টুকরাও না লাগে। উনি এই বলে আগুনের ভিতর জুতাটা প্রবেশ করিয়ে দিলেন। সাথে সাথে ওই আগুনটা নিভে গেল। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়, তাদের জুতাকে শাস্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো থাকে না। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই পুরোহিত সহ সমস্ত বিধর্মীরা ওনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। এভাবেই উনি বিধর্মীকে বলা হলো, তখনকার যুগে ভারতের বুকে 5 জন ব্যক্তি থাকলে সেখান থেকে 3 জনকে উনি মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। উনি কেমন আল্লাহ বলেন। আজকে ওনার জীবনে আমরা চর্চা করতে চাই না, উল্টো আমরা তুহমত দিই, খাজা সাহেব, খাজা, গাজা, এরকম বলি না। নাউযুবিল্লাহ। আসলে তারা যে কোন ধরনের মুসলমান, কোন ধরনের ফাসিক নাস্তিক, সেটা আল্লাহ পাক উনি ভালো জানেন। কোনোদিন কোনো ওলি আল্লাহর বিরোধিতা করবেন না। এই জন্য নবীজি বলেন, আহিব্বু আউলিয়া আল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করো, ভালোবাসো। ফাইন্নাহুম হুমুল মাকবুলুন, কেননা আল্লাহর ওলিরা আল্লাহর কাছে মকবুলকৃত, কবুলকৃত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাবগুদুহুম ফাইন্নাহুম হুমুল মানসুরুন, আর তোমরা আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করো না, শত্রুতা করো না, কেননা আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর ওলিকে মহব্বত করো, কেননা ওনারা আল্লাহর কাছে মকবুল। ওনারা যদি আল্লাহর ওলির কাছে হাত তুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন। এবং ওনাদের সমালোচনা তোমরা করো না, কেননা ওনারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, আল্লাহ পাক ওনাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে চাইলে, যে আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে চাইলে কোনো কিছু পায় না, চাওয়ার সাথে সাথে পায় না, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না।
অর্থাৎ আল্লাহর ওলি যদি হয়, সে আল্লাহর কাছ থেকে যা চায় আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সময় সংক্ষিপ্ত। এরপরে ওনার ইন্তেকালের সময় যখন হয়ে গেল, উনি প্রায় সময় উনি দরজা বন্ধ করে সারা রাত একা একা রাত কাটাতেন। উনি কোরআন তেলাওয়াত করতেন। একদিন হঠাৎ করে বাইরে আওয়াজ আসতেছে, ওনার কান্না। উনি কোরআন তেলাওয়াত করতেছেন কান্নার সুরে, কান্না করে করে কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে ফজরের সময় যখন ওনার কোনো আওয়াজ আসতেছে না, সবাই তখন দরজা ভেঙে যখন ঢুকলো, দেখা গেল উনি সিজদারত অবস্থায়, এইরকম সিজদারত অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ বলে দেখেন। এবং ওনার কপালের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা উঠেছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহর হাবিব এবং আল্লাহর মহব্বতে ইনি ইন্তেকাল করেছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তির কপালে স্বর্ণ করে লেখা উঠেছিল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। দুনিয়া থাকতে দুইজন ব্যক্তি সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর বন্ধু হিসেবে। একজন হচ্ছেন হযরত কাজা মঈনুদ্দিন হাসান আজমেরি সানজারি রহমতুল্লাহি আলাইহি, আর একজন হচ্ছেন হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু আমরা জানি না। আমাদেরকে ওলি আল্লাহ সম্পর্কে জানতে হবে, মহব্বত রাখতে হবে। প্যারে হাজিরিন, এক কথাই হযরত কাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার আদর্শ ছিল, উনি গরিবে নামাজ ছিলেন, উনি অসহায় মানুষের প্রতি বেশি দয়ালু ছিলেন, উনি অসহায় মানুষকে সাহায্য করতেন। আমাদেরকেও এরকম একজন একজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে, আমাদেরকে একজন একজনকে উপকার করতে হবে। এবং উনি যেভাবে ইসলামের প্রতি অটল থেকেছেন, উনি কোনোদিন কাফের মুশরিকের হাতের কাছে মাথা নত করে নাই। আমাদেরকেও আমাদের আদর্শকে ওনার জীবনের সাথে মিলাতে হবে, আমাদেরকেও সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে এবং বেশি বেশি নেক কাজ করতে হবে। এবং সবার সাথে পরস্পর আমরা মিলেমিশে কিভাবে কাকে সহযোগিতা করতে পারি সেই চিন্তা চেতনা আমাদের রাখতে হবে। বুঝতে পারেন? এখন তো আমরা পারলে আমরা মিথ্যে মামলা দিয়ে আমরা জেলে ঢুকিয়ে দিই। দেখেন না আমাদের মিজান ভাইকে আসলে আপনারা দেখেন, আমি আসলে কারো পক্ষ নিচ্ছি না, কথার কথা বলতেছি। আমি এখানে আজকে 4 বছর এই মাদ্রাসা, ইমাম আলী মাহমুদ সুন্নিয়া মাদ্রাসায় এখানে জমা পড়াচ্ছি, আজকে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, এই আমি আসার পর থেকে ওনাকে বলতাম, একটু আসেন না আমাদের সাথে, একটু কথা বলেন না। উনি ব্যবসাকে এত গুরুত্ব দিত, ওনাকে 2 মিনিট কখনো আমি দোকান থেকে বের করতে পারি নাই। এইরকম উনি সবসময় ব্যবসা নিয়ে মশগুল ছিল। তাহলে উনি কি কোনো কিছুর সাথে জড়িত ছিল, কোনো খারাপ কাজের সাথে? এটা মিথ্যা না? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই ষড়যন্ত্র করেছে তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একজন একজনের প্রতি মহব্বত তৈরি করেন। এলাকাবাসী যারা রয়েছেন সবাই একজন একজনের সাথে মহব্বত তৈরি করেন। এটাই হচ্ছে আউলিয়া কিরামের শিক্ষা। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, আজকের খুতবার মধ্যে দিয়ে এসেছে, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এমন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দিন কঠিন দিন আমাদেরকে সম্মুখীন করবেন, সেদিন আমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। তাহলে মিথ্যা করে লাভ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আউলিয়া কিরামের প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন এবং ওনাদের জীবনে থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সমস্ত বদকাসলতগুলো দূর করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।